এক মেয়ে ভূত হঠাৎ খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকা লোকটা যেন তাকে দেখতে পাচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে সে ধীরে ধীরে মুখটা লোকটির খুব কাছে নিয়ে এলো। নিজের বিপদ এড়াতে লোকটি ভান করলো যে সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নারী ভূত তাকে পরীক্ষা করার জন্য বারবার বিভিন্ন কৌশল করতে লাগলো। শেষ পর্যন্ত সে বুঝে ফেললো যে লোকটি আসলেই সবই দেখতে পাচ্ছে। তখন সে দুর্গন্ধ ছেড়ে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু লোকটি হঠাৎ পাল্টা আঘাত করলো। এমনটা হবে নারী ভূত কল্পনাও করেনি। প্রচণ্ড মার খেয়ে সে শেষ পর্যন্ত ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে আর কখনো তাকে বিরক্ত করবে না। লোকটির নাম সৌন্দা। জন্মগতভাবেই তার এমন এক বিশেষ ক্ষমতা ছিল যার সাহায্যে সে ভূত দেখতে পারত এবং শিকার করতে পারত। প্রতিটি ভূত মারতে পারলেই সে বড় অঙ্কের টাকা পেত, কিন্তু 1 বছর ধরে কাজ করেও সে খুব বেশি টাকা জমাতে পারেনি। তার স্বপ্ন পূরণ করতে আরও অনেক অর্থের প্রয়োজন ছিল, তাই সে বড় বড় মিশন নেওয়া শুরু করলো। একদিন সে 1 কোটি টাকার একটি মিশনের খবর পেল। লক্ষ্য ছিল একটি মেয়েদের হাই স্কুলে থাকা এক নারী ভূতকে নির্মূল করা। এত বড় পুরস্কারের কথা শুনে সে সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে গেল। স্কুলে ঢুকেই সে এক সুন্দরী নারী ভূতকে দেখতে পেল। দেখতে সে একেবারে সাধারণ স্কুল শিক্ষার্থীদের মতো, কিন্তু পুরস্কারের কথা মনে করে সৌন্দা এক মুহূর্ত দেরি করলো না। দৌড়ে গিয়ে তাকে ধরে জোরে কাঁধের উপর নিয়ে ছুঁড়ে ফেললো। কিন্তু নারী ভূতও কম চালাক নয়, সে মাটিতে পড়ে আহত হওয়ার ভান করলো। সৌন্দা ভেবেছিল হয়তো সে সত্যিকারের তাকে আঘাত করে ফেলেছে, তাই কাছে গিয়ে দেখতে চাইল। সেই সুযোগে নারী ভূত হঠাৎ উঠেই তার চোখে আক্রমণ করলো এবং ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। ফলে সৌন্দা মারাত্মকভাবে আহত হয়ে ফিরে এলো, কিন্তু সে হার মানার মানুষ ছিল না। বাড়ি ফিরে পূর্বপুরুষদের রেখে যাওয়া ধারালো ছুরিটি নিয়ে আবার স্কুলে ফিরে এলো। এবার সে ছুরি হাতে সরাসরি নারীর ভূতের দিকে ছুটে গেল, কিন্তু ঠিক সামনে পৌঁছাতেই নারী ভূত অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সে সৌন্দার পেছনে এসে হাজির হলো। সৌন্দা কিছুই করতে পারছিল না, একের পর এক আক্রমণের শিকার হচ্ছিল। হঠাৎ সুযোগ বুঝে নারী ভূত তাকে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল। অদ্ভুতভাবে এই ঘটনার দুজনের মধ্যে এক ধরনের আবেগের জন্ম নিল। ঠিক তখনই 2 ছাত্র দৌড়ে এসে চিৎকার করে জানালো তাদের পেছনে আরেকটি ভয়ঙ্কর ভূত আসছে। বিষয়টি বুঝতে পেরে সৌন্দা ও নারী ভূত দুজনেই পালাতে শুরু করলো, কিন্তু নিচে নেমে সৌন্দা দেখল নারী ভূত তার সঙ্গে নেই। 18 বছর আগে এক লম্পট ব্যক্তি মেয়েদের টয়লেটে উকি দিতে গিয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই সে এক ভয়ঙ্কর ভূতে পরিণত হয়েছে। স্কুলে ঘুরে ঘুরে বেড়ায় এবং নারী ভূতদের শিকার করে। এ কথা শুনে সৌন্দা নারী ভূতের জন্য চিন্তিত হয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে ফিরে গেল। এদিকে সেই ভয়ঙ্কর বুড়ো ভূত নারী ভূতকে ধরে ফেলেছিল। সে সম্পূর্ণ অসহায় অবস্থায় তার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে সৌন্দা এসে উপস্থিত হলো এবং দানবীয় ভূতের সঙ্গে লড়াই শুরু করলো, কিন্তু শক্তির দিক থেকে সে অনেক দুর্বল ছিল। দুজনে মিলে লড়াই করেও সুবিধা করে উঠতে পারছিল না। ঠিক তখন নারী ভূত লক্ষ্য করলো বুড়ো ভূতের মাথার পেছনে একটি দুর্বল জায়গা রয়েছে। সে দ্রুত সেই জায়গায় আঘাত করলো এবং সৌন্দাকে সুযোগ করে দিল। সৌন্দা এক ছুরির আঘাতে ভূতটির মাথার পেছনে আঘাত করতেই সেটি ধ্বংস হয়ে গেল। এভাবে দুজনের নিখুঁত সমন্বয়ে ভয়ঙ্কর বুড়ো ভূতের সমাপ্তি ঘটল।